আমার ভিডিওতে ভাই তুমি বললা বাংলাদেশ টপ ওয়ান এন্ড প্রান্ত দাদা তোমার সাথে বেইমানি করছে, তারা নাকি মির্জাফর। বাংলাদেশ টপ ওয়ান আমার সাথে কতটুকু মির্জাফরি করেছে, তারা বেইমান কতটুকু। আমি লাইভ স্ট্রিমে আসবো, ওখানে যাব, আমি চ্যানেল ডিলিট করে ফ্রি ফায়ার কমিউনিটি সেরে চলে যাব। আমার কাছে দুইটা বিষয় সবচাইতে মারাত্মক লাগছে, সেই দুইটা বিষয় আজকে ক্লিয়ার করব। ফেস রিভিলের বিষয়, যে আমি ফেস রিভিলের হুমকি তাকে দিয়েছি, আর দিতে হচ্ছে তার পেজে আমি স্ট্রাইক মেরেছি। ভাই আপনি যে ক্ষতি করবেন না এটা আমিও জানি, কালকে আপনি রাগের মাথায় বলছেন এটাও আমি জানি। আপনার আমার যথেষ্ট চেনা আছে, আপনি কেমন লোক, আপনার সাথে আমার চলা আছে, আপনিও যথেষ্ট ভালো করে জানেন আমি কেমন লোক। হ্যালো আমার ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের সবার? কালকে কিন্তু ওবায়দুল ভাই লাইভ এসেছিল এবং বাংলাদেশ টপানের কিন্তু প্রতিটা কথার জবাব সে লাইভে এসে দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে পুরো ভিডিওটা না দেখে কিছু পোলাপান কমেন্ট বক্সে এসে আজাইরা গালাগালি করবে। তো তোমাদেরকেই বলছি ভাই, পুরো ভিডিওটা দেখো এবং বোঝো, তারপরে এসে কমেন্ট বক্সে আজাইরা গালাগালিটা পারো। আর একটা কথা ভাই, আমি এখানে কারো দালালি করতে আসি নাই। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আরো একজনের কথা বলবো যে কিনা লাইভ স্ট্রিমের নামে পাবলিককে তার চ্যানেলে ইউজ পরিমাণ সাবস্ক্রাইবার আনতেছে। তো চলো আগে ওবায়দুল ভাইয়ের কিছু কথা শুনে আসি। আমার কাছে দুইটা বিষয় সবচাইতে মারাত্মক লাগছে, সেই দুইটা বিষয় আজকে ক্লিয়ার করব। ফেস রিভিলের বিষয়, যে আমি ফেস রিভিলের হুমকি তাকে দিয়েছি, আর দিতে হচ্ছে তার পেজে আমি স্ট্রাইক মেরেছি। চলো এই দুইটা অপবাদকে ভুল প্রমাণিত করা যাক, জেললো আর কিন্তু সহ্য হইতেছে না। এবং এক পর্যায়ে যাইয়া জিনিস কেমন আসছে, ওবায়দুল ভাই আমারে মেসেজ দিয়েছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্ত থেকে আমি দূরে সরে না যাই, তাহলে আমার ফেস রিভিল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও বানায় বেঈমানের কথা বইলা। তো এইখানে আমার পিসির হোয়াটসঅ্যাপ রেকর্ডিং রুম দেখতে পারছো তোমরা, দেখতে পারছো ডেট। তো এই ডেটটা কিন্তু 8 তারিখ। এখন একটা প্রশ্ন এখানে থাকে, আমি সারা জীবন রাতকে হুমকি দিলাম না, 8 তারিখে কেনই হুমকিটা দিলাম, তাই না? তো একটু ধৈর্য ধরো, আরো কিছু দেখাবো, দেখার সাথে সাথে তোমরা বুঝে যাবা যে আমাকে ফাঁসানো কিভাবে হয়েছে। এই স্ক্রিনশট আর ভয়েস কাজে আসতে পারে, এই কারণে আমি এক জায়গায় ফরওয়ার্ড করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে তোমাদেরকে শোনাবো। ভাই আপনি যে ক্ষতি করবেন না এটা আমিও জানি, কালকে আপনি রাগের মাথায় বলছেন এটাও আমি জানি। আপনার আমার যথেষ্ট চেনা আছে, আপনি কেমন লোক, আপনার সাথে আমার চলা আছে, আপনিও যথেষ্ট ভালো করে জানেন আমি কেমন লোক। আর আপনি যে আরো ক্ষতি কোনো খুদাই চুলকায় আরো ক্ষতি করতে পারবেন না এটাও আমি জানি। আপনারা কেউ খোসা মারলে আপনি আরো সরে যান, কিন্তু বরঞ্চ ক্ষতি কোনোদিন করেন নাই, ওটা করবেন না, এটা আমি ভালো করে জানি। ক্ষতির কথা এখানে আসে নাই, আমি আপনার প্রান্তর কথাই বলছি। কিন্তু দাদা একটা জিনিস মাথায় রাখতে হবে, রাগ অভিমান করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, এটা মাথায় রেখেন দাদা। আপনার আমি আর কেমনে বোঝাবো, তো কলই ধরতেছে না, কল ধরলে একটু আপনার সাথে কথা বলতাম, যদি পারেন একটু কল দেন, তারপরে আমি আপনার কিছু কথা বলি, তারপরে দেখেন আপনার কি মনে হয়। তার সাথে আমি 3 বছর চলছি, অবশ্যই সে জানে আমি কেমন। সে কিন্তু ওই ভয়েসের ভিতর বলে দিয়েছে আমি কেমন। আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না এবং জড়াই না। তো গাইস তোমাদেরকে কিছু কথা বলি, যখন ওবায়দুল ভাই ভিডিও দিচ্ছে মনে হচ্ছে বাংলাদেশ টপান মির্জাফর, যখন বাংলাদেশ টপান ভিডিও দিচ্ছে তখন মনে হচ্ছে যে ওবায়দুল ভাই মির্জাফর। সাধারণত কোনো কন্ট্রোভার্সিতে কিন্তু প্রথমত এরকমই হয়ে থাকে। তো আমরা এসব নিয়ে বেশি মাথা ঘামাবো না। তো চলো তোমাদের একজন রোস্টারের সাথে পরিচয় করা যায়, যেখানে লাইভ স্ট্রিমের নামে পাবলিক স্ট্রিমটা তোমরা দেখতে পারবা সাকিব ভাই সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে অলওয়েজ সাকিব, যেটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, পিন কমেন্টেও দেওয়া থাকবে। এখন এই চ্যানেলে সাবস্ক্রাইবার্স আছে 53,000-এর কাছাকাছি। তোমরা এটা 60,000 করে দিলে আমাদের লাইভ স্ট্রিমে পেয়ে যাবা। আরে বোকা চ্যানেল বড় করতে থাক। এখন এখানে কথা হচ্ছে যে বড় বড় গেমিং কমিউনিটিতে থাকা বড় বড় ইউটিউবার গুলা, যেখানে আছে ইটসকা মিস্টার ত্রিপুলারের মতো বড় বড় ইউটিউবার, সব চ্যানেল বাদ দিয়ে তোর মতো এখানে লাইভ স্ট্রিমটা হবে। আর কিছু পাবলিক আছে তাদের চ্যানেলে দৌড়ে গিয়ে সাবস্ক্রাইবটা করে দিয়েছে। এই শোনো, তোমার চ্যানেলে 60,000 সাবস্ক্রাইব হলেই যে আমি লাইভ স্ট্রিমে আসবো তা কিন্তু না। আমি আমার উপর যতগুলো এলিগেশন দেওয়া হয়েছে, আমি যখন সবগুলো শেষ করে প্রমাণিত করতে পারবো যে সে মিথ্যা দিছে, তখন আমি আসবো। আসলে ভাই তোমরা যে নাটকটা শুরু করছো, নাটকটা আর কয়দিন চলবে? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 10 বছর, আর কতদিন এভাবে বানাবা? কিন্তু কন্টেন্ট লেজেন্ড বানানোর জন্য রাত নিজে মুখ থেকেই বলছে যে তার জন্য আমি অনেক কিছু করছি। কি করছি বলবো, বললে আর কি হবে ভাই, প্রমাণই দিয়ে দিই। আর এই টুর্নামেন্টটা 24 তারিখে কয়টায় হবে, আর তোমার কোন জায়গায় হবে আমার জানাই হতো। আমি তো মনে করি একটু ভয়ে ভয়ে আসি, যে কাব্য তো অনেক শর্টস আছে, তুমিও প্রতিদিন একটা করে শর্টস ছাড়ো, জীবনে তো ছাড়ো না, এই কয়েকদিনে ছাড়ো, বুঝছো? তোমার সেই ভিউ যাবে, এই কদিন তো আর কিছুই হবে না। তারপরে মনে করো অ্যাওয়ার্ডটা যাতে আমাদের এদিকে আসে। আমি কাব্যর অলরেডি ধরে ফেলছি, কাব্যর থেকে আমি 4 লাখ ভিউ জায়গায় আছি, 4 লাখ না 5 লাখ অলরেডি ধরে ফেলছি ওরে।
এখন আর আমার ধরতে পারবে না, কিন্তু আমার চ্যানেল যে ডাউন হয়ে যাচ্ছে এটা নিয়ে আমি ভয়ে আছি, বুঝলা? শর্টস দিলে চ্যানেলের পুরো আকাশ ভরা তার হয়ে যাবো। অবশ্যই চ্যানেল ঠিক হয়ে যাবো পরে আমি জানি, কিন্তু আপাতত ডাউন খাচ্ছি, এটা ঠিক করতে পরে আমার একটু প্যারা হয়ে যাবে, এই আর কিছুই না। যাই হোক, প্যারা নাই, কাব্য ধরতে পারবে না আশা করতেছি। শর্ট সারুক যাই সারুক লাভ নাই, অলরেডি 4 লাখ আগে গেছে, আমার তো 14 লাখ 15 লাখ জায়গায় ছিল, তাহলে বুঝো এখন উল্টা রাখতে আমি 6 লাখের মতো আগে করো, জানি আমি কোনো অসুস্থ না হই, কোনো সমস্যা জানি না হয়, এই কয়েকদিন জানি আমি টানা ভিডিও দিতে পারি, তাই হোক, আর কোনো সমস্যা নেই। আর এক দিক দিয়ে টুর্নামেন্টে লাইভ হবে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ, সরি ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল স্পোর্টস করতেছি। ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল যে গেমের ভিতরে ইভেন্ট আসে না, ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যায়, ওই লাইভ মেবি সরাসরি গেমে ওই দিতে পারে, আর অনেক রিডম কোড গিভওয়ে করবে ওই লাইভে। অনেক ওয়াচিং যাবে, ধরো 30 40 50 আর যে গেমের ভিতরে দেয় 100 কি ওয়াচিংও যাইতে পারে। ইনশাল্লাহ চাইলে আমাদের এদিকে আসুক। আর হচ্ছে তোমার এই কদিনের কাম খালি ভিডিও বানানোর, খাওয়া দাওয়া, ঘুম, ঠিক আছে? এই কদিন স্যাক্রিফাইস করো, আগে থেকে ভিডিও টিডিও বানায় রাখো, বাই চান্স একদিন মিস্টেক হইলে ওই দিনে যাতে মিস্টেক না হয় ওইটা আপলোড দিয়ে দিল, দেখা যাক কি হয়। আমি হালকা টেনশন আসি যে চ্যাম্পিয়ন আমাদের এদিকে যদি আসে তাহলে তো ভালোই হবে। আর এদিকে আমারও জয় বাংলা, তুমি স্কোয়াডে খেলতেছো না, তোমার আইডি খেলতেছে না, লাইভে গেলে এরকম ওয়াচিং ওইটা আসতেছে না, বুঝোই তো। সবাই খালি কয় রাত বাইরে নিয়ে আসেন, রাত বাই কই, হ্যান ত্যান কত কাহিনা। হ্যাকার তো মায়েরা জিন্দিগি তেজপাতা করে ফেলাইতেছে। আমি যেটা একটা ভাবতেছি যে প্রান্ত যে হচ্ছে তোমার সাথে খেলে না, প্র্যাকটিস ম্যাচ করে, ভাবতেছি একদিন আমি তোমাদের সাথে এরকম আরএসকে ওরা তুমি আমি একদিন থাকলাম, প্র্যাকটিস ম্যাচ করলাম, হ্যাকারাতে মায়ের খেলা, এটা কেমন হয়? আসসালামু আলাইকুম বড় ভাই, ভিউ বেশি হয়ে গেছে তাই না, এই কারণে আজকে আপলোড দেওয়া নেই। তোমার খবর আছে যদি অ্যাওয়ার্ড না আসে? টুর্নামেন্টে প্রমোশনের জন্য তুমি বাংলাদেশ টপ ওয়ানের কাছে গেছিলা, এন্ড বাংলাদেশ টপ ওয়ান প্রমোশন দিছিল, কিন্তু ইউজার কম গেছিল দেখে তার জন্য কন্ট্রোভার্সিটা করতেছো, এটা তুলে ধরছে বাংলাদেশ টপ ওয়ান, এটা কতটা সত্য? এইটা আমি বলবো এটা পুরাই মিথ্যা একটা কথা, আমাকে সাজাই দেওয়া হয়েছে। কেননা এই ঝামেলা হয়েছে টুর্নামেন্ট নিয়ে, হ্যাঁ টুর্নামেন্ট অ্যাপস নিয়ে না, অফিসিয়ালি ফ্রি ফায়ার অফিসিয়াল টুর্নামেন্ট নিয়েই রাতের সাথে আমার ঝামেলাটা, মূল ঝামেলা। রাতের কথা ঠিক, হ্যাঁ টুর্নামেন্ট অ্যাপস নিয়ে, কিন্তু টুর্নামেন্ট অ্যাপস না, অফিসিয়ালি টুর্নামেন্ট নিয়ে মূলত রাতের সাথে আমার ঝামেলা হয়েছে। আর টুর্নামেন্ট অ্যাপসের অপবাদ দেওয়া হয়েছে, এমনকি এখানে টাকারও অপবাদ দেওয়া হয়েছে। তো এটাও আমি প্রমাণিত করে দিব আমার ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে, যে আমি কোথায় থাকি, আমি কি করি, আমি কি জব, আমার কি আসলেও টাকার অভাব ছিল। আর আমি টুর্নামেন্ট অ্যাপসে টুর্নামেন্ট অ্যাপস বানানোর পরে ওই অ্যাপসে আমি কি করেছি, ওই অ্যাপসে কারা কাজ করে, তাদের সাথে কেমন কি লেনদেনের প্রমাণ সহ সবকিছু আমি তুলে ধরবো। আর মূল ঝামেলা যে টুর্নামেন্ট অ্যাপস নিয়ে না, অফিসিয়ালি টুর্নামেন্টস নিয়ে, এটাও আমি তুলে ধরবো। বলার আছে, ওয়েট কই যাও আর বলবো। আর অল্প একটু বলি, আমার নামে যে এতগুলো অপবাদ দেওয়া হয়েছে সবকিছু প্রমাণ আমার কাছে রেডি আছে, নো টেনশন। যারা আমার ভাই বিরাদার, তোমরা নিশ্চিন্তায় থাকতে পারো, তোমাদের উবাইদুল ভাই কি হকের জন্য লড়তেছে, কির জন্য লড়তেছে, কেন লড়তেছে, এই স্কোয়াডে কি করছে না করছে, যত হাজার কোটি প্রশ্ন আছে আমি সব প্রমাণ করব, নো টেনশন বড়ো। ইনশাল্লাহ 1 vs 4 খেলেই জিতবো। তো প্রান্ত তো আমার নামে ভিডিও বানাইছে, সেই বিষয়ে কি কিছুই বলবো না? তো প্রান্ত কেন ভিডিও বানাচ্ছে আমার বিরুদ্ধে? অবশ্যই মানুষ বুঝে গিয়েছে যে ভিউ এর লোভে। তো প্রান্ত তুমি তোমার রাতকে বাঁচাও, তারপরে তোমার বিষয়টা আমি দেখতেছি ব্রো। তো আর একটু তো বলতে হবে। তো বাংলাদেশ টপ ওয়ান আর্মির ভয়ে বা বাংলাদেশ টপ ওয়ানের এত ভিউ, এত ফ্যান ব্যাস, এই ভয়ে অনেকেই মুখ খুলতেছিল না, মানে সত্য জানে। তো আমাকে বারবার বলছিল ভাই টানেন না, সত্য জানে, কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ব্যাজের ভয়ে মুখ খুলতেছিল না। তো তোমাদের কি আরো এই ভিডিও দেখার পরে ভয় আছে? ভয় না থাকলে তোমরা নিশ্চিন্তা এইখান থেকে ক্লিপ নিয়ে যে কোনো কিছু ইউজ করতে পারো, যে কোনো সত্য কথা বলতে পারো। আর সেই কথাটা যদি সত্য হয় আমি অবশ্যই তোমার সাথেও থাকবো। তো আর বেশি দেরি না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।